আছে কুনকি দামালি সভ্যতার পিচ রাস্তা জুড়ে প্রজ্ঞার আটপায়া নিগুড় অন্ধকার কাটছে ক্রমশ। মেঘপুঞ্জের তাঁবু ছিঁড়ে তাঁবুর নিচে ফুটে উঠছে পাহাড়ি যাপনচিত্রের কোলাজ। রাতের শেষ সাইরেনের পিচ টেনে চাপা পড়ে যাচ্ছে হাটির ডাক। পোড়া চাঁদের স্ফুলিঙ্গ থেকে কতগুলো জোনাক মিশে যাচ্ছে বনজোৎস্নায়। জনারণ্যের বর্ণাঢ্য চলছে মদ মাংস আর শরীরের উৎসব, যেখানে প্রতিটি স্পর্শে লুকিয়ে রয়েছে এক অদৃশ্য দাবানল। ধন্যবাদ সবাইকে। এবারের কবি বিবেকানন্দ বসাক। হ্যালো, প্রথমে একটি ছড়া পড়ছি। কাজলা দিদি। সেদিন যখন ছোট্ট ছিলাম, কাটতো সারা বেলা। রাত দুপুরে আমার ছিল পুতুল পুতুল খেলা। দাদা তখন সকাল হলেই পড়তে যেত বসে। বাবার কাছে কাজলা দিদির পাঠ নিত সে কষে। আমার কোনো দিদি যে নেই, জন্ম থেকে জানি। মনে মনে তাকে আমি দিদি বলে মানি। কাজলা দিদি, কেমন আছো? কোথায় থাকো তুমি? তোমায় ছাড়া মন যে আমার ধুধু মরুভূমি। কোন গ্রহে যে লুকিয়ে আছো চুপটি করে থেকে। আজকে তোমায় লিখছি চিঠি, ভালোবাসায় মেখে। লক্ষ্মী দিদি, পায়ে পড়ি, দাও না দেখা আজ। কোন অভিমান পুষছ বুকে, এই কি তোমার কাজ? জানি মাগো, কাজলা দিদি আসবে না আর ফিরে। রাত আকাশে তাকেই নিয়ে তারায় থাকে ঘিরে। শেষ কবিতা। টংঘর। টংঘর থেকে আমি স্পষ্ট দেখতে পাই বিপন্ন সময়ের কাছে বেঁচে থাকার আরতি নিয়ে ঝুঁকে আছে বন্য প্রাণ। জঙ্গলের গভীরে প্রতিদিন মানচিত্র বদলের দৃশ্য, প্রতিদিন লাশ হয়ে ওঠার বদ্ধভূমিতে আর্তচিৎকার। এখন আত্মার যাতায়াত দেখে চিনে নেওয়া যায় প্রাণীদের নিজস্ব মুখ। মানুষের কাছে ঋণ শোধ হলে ঈশ্বরের মুখোমুখি হয় ওরা। জানু পেতে বসে ধুয়ে নেয় গত জন্মের পাপ। টংঘর থেকে সুইচ অন হয় স্ক্রিন সেভারে এক এক জন্মের পুরু হয়ে থাকা রক্তের দাগ দেখে বুঝে নিই মানুষের কাছে কতটুকু ঋণ শোধ হবার এখনো বাকি। নমস্কার। ধন্যবাদ। এবারের কবি রবীন্দ্র বালাকার। প্রথমেই আজকের এই মঞ্চ সাহিত্যিক কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামাঙ্কনে করা হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শুধুমাত্র একটি নাম নয়, আমাদের আবেগ, আমাদের ভালোবাসার সাহিত্যের বন্ধনে মাটির গন্ধের কথা যারা বলেছেন, যে মানুষের কথা বলেছেন, তার নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজকের এই মঞ্চ থেকে প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি ডুয়ার্সের এই মাটি, এই নদী, এই বন জঙ্গল, খেটে খাওয়া মানুষ, নদী সকলকে। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই আজকের এই মঞ্চে আহ্বানের জন্যে কবি সাহিত্যিক অম্বরীশ ঘোষ এবং শেরিদিকে। এবার আমার ছোট দুটি কবিতা আপনাদের পড়ে শোনাচ্ছি। কবিতা ভালো থাকা। আজ আমি ঈশ্বরকে খুঁজিনি, কারণ তিনি আজ ছুটিতে নন। তিনি পায়েস নাড়ছেন। দুধ উপচে পড়লে সর্ব নোংরা হয়। পৌষ এসেছে মানে প্রশ্নগুলো আজ সাময়িক বন্ধ। আমি কে, কেন, কোথায় যাচ্ছি এসব জিজ্ঞেস করলে ভাপা পিঠে ঠান্ডা হয়ে যায়। গুড় জানে সব উত্তর মিষ্টি হতে নেই। পুলি পিঠের ভেতরে সে লুকিয়ে থাকে, ঠিক যেমন
আমাদের ভেতরে একটা ভয়, একটা হাসি। আজ পাপ পুণ্যের হিসেব রান্নাঘরে ঝুলে আছে। চিতই পিঠের পাশে বসে পুণ্য আমাকে বলে, খাও, ভালো থাকা আজই যথেষ্ট। দ্বিতীয় কবিতা, ডুয়ার্সের 3 নাম। ফাঁস খাওয়ার ভোরে চা পাতায় জমে থাকে কুয়াশার নীরব প্রার্থনা। পাহাড়ের ঢাল বেয়ে নামে সবুজের শ্বাস, নদীর জলে ধুয়ে যায় রাতের ক্লান্তি। হাতিপোতার পথে পথে হাতির পায়ের ছাপের মতো ইতিহাস হেঁটে যায় ধীরে। বনের গভীরে ডাকে অচেনা পাখি। তুরতুরির বিকেলে রোদ চা বাগানের কাঁধে রাখে সোনালি হাত। মাটির গন্ধে মিশে থাকে মানুষের ঘাম আর স্বপ্ন। ফাঁস খাওয়া, হাতিপোতা, তুরতুরি 3টি নাম নয়, ডুয়ার্সের হৃদয়ে লেখা সবুজের 3টি কবিতা। ধন্যবাদ। পরবর্তীতে অভ্রনীল দাস। নমস্কার সকলে উপস্থিত শ্রোতা। যদিও এখানে শব্দের একটু আছে, মানে বিভিন্ন দিক থেকে শব্দ আসছে, কিন্তু অতি দূর থেকেও শব্দ ভেসে আসবে, যেহেতু সনদ চট্টোপাধ্যায় গাঙ্গুটিয়া চা বাগান থেকে আমাদের ক্ল্যারিয়ন কল করেছিলেন এবং অসাধারণ সব লিটল ম্যাগাজিনের মধ্য দিয়ে উনি নবীন প্রবীণ কবিতা, গল্প, গদ্য, সাহিত্যকে তুলে ধরেছিলেন। তো সেই সনদ চট্টোপাধ্যায়, কবি সনদ চট্টোপাধ্যায়কে মনে রেখে আমরা একটি কবিতা পড়ছি। 2টি কবিতায় পড়ব, 2টি প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা। প্রথম কবিতা, ডেটিং। পার্কের পাশ দিয়ে চলে গেল ভোর, কিছু ফুলের ছোঁয়া, রেণুর ওড়াউড়ির মফস্বলী পথ। সে পথে কুয়াশা মাখা সাইকেল চালিয়ে টিউশন পড়তে যায় ভোর, প্রতিদিন সকাল 6টায়। এ সময়ে টুথব্রাশ হাতে দরজা খুলে রোয়াকে দাঁড়ায় এসে রোদ। দ্বিতীয় কবিতা, আঁধার লব্ধ। সমস্ত কিছুই যেন এক দেবীকে তুষ্ট করার মতো অর্চনা। যে দেবী থাকেন অন্ধকারে, তেমনি অন্ধকারে ঘাপটি মেরে পড়ে থেকেও তাকে পাই না। ঘরে কোনো টেলিফোন নেই, ঘর থেকে বাইরে আসি, বাইরে তখনও আশ্চর্য দুপুর লেগে আছে। গনগনে সূর্যের চোখাচোখি হবার সাহস নেই বলে আর চোখে দেখি তাপে গলে গলে যাচ্ছে মেঘ। সেভাবেই যেন পিঠে এক আকাশ মেঘের চাপে কিছুটা নুয়ে পড়ে রাস্তা পেরোই। বিমলের ফোন বুথ, কাচের বন্ধ ঘর, স্মৃতি না হাতড়েই উঠে আসে পরপর 10টা নম্বর। প্রতিরোধহীন ডুবে যায় আঙুলের চাপে 10টা সেলুলয়েড বোতাম। ক্রমশ হাঁসপাস হতে থাকা ফোন বুথ থেকেই যেন ধীরে ধীরে দেখা যায় পর্দা নামানো, সবকটা বন্ধ জানালা। তা দিয়ে আসা আবছা আলোয় অর্ধেক অন্ধকার হয়ে আছে ঘর। টান টান করা বিছানার চাদর, যেন বসেনি শোয়নি কেউ কতদিন। টেবিলের ওপর আধ বোতল জল, তাতে কোনো বুড়বুড়ি কেটে উঠছে না। একটা লম্বা করিডর একটানা চলে গেছে দরজা পর্যন্ত। দরজার বাইরে থেকে তালা, তালায় মরচে ধরেছে অল্প। ফাঁকা একটা মাঠের ধারে সেই তালাবন্ধ বাড়ির ভেতর হঠাৎ বেজে উঠেছে টেলিফোন। শুধু তার একটানা থমকে থমকে ক্রিং 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 ঘন্টার ধ্বনি শোনা যায় এত দূর থেকেও। নমস্কার। এবার কবি মানবেন্দ্র দাস। আমাদের 2-3টে মঞ্চ এখানে চলে, সঙ্গে আমাদের টক শো, সেমিনার মঞ্চ আছে। মোটামুটি 3.5টে মঞ্চ বলা যায়। হ্যাঁ, তো সেখানে আমাদের শব্দটা খুব ব্যালেন্স করেই কাজ করতে হয়। শিশু মঞ্চে ইতিমধ্যেই বার্তা পৌঁছে গেছে, কারণ এরপরে আমাদের একটি সামাজিক বার্তামূলক একাঙ্ক নাটিকাও রয়েছে। কবি মানবেন্দ্র দাস।
শুভ সন্ধ্যা। কবি সনৎ চট্টোপাধ্যায়কে আমার শ্রদ্ধা ও প্রণাম। আমার কবিতার নাম ছায়া বৃক্ষের ফাঁকে হিমেল চাঁদ। হৈমন্তী চায়ের গন্ধে মম করছে আইবি গুরুঙের লেবার লাইন। হিমেল চাঁদ তখন ঠিক ছায়া গাছটির ওপর থেকে উকি দিচ্ছে কচি চায়ের পাতাটির দিকে, যেখানে যে বিন্দু বিন্দু দুঃখ জমে আছে শিশির কণার মতো। বরলি মাছের রূপলি দুতিতে আচ্ছন্ন সংকোষের জল উত্তাল সময়ের মতো বইছে উত্তর থেকে উদীয়মান সূর্যের দিকে। শাল, সেগুন, টুন, খয়ের শিশুর জঙ্গল পেরিয়ে ব্রহ্মপুত্রের দেশে অনন্তের দিকে। বক্সা পাহাড়ের পাংসে বিন্দু থেকে কোজাগরি পূর্ণিমা রাতে দেখা আমার শহর যেন মায়াবী আলোয় আঁকা এক আলপনা, যেখানে সারা রাত ডানা ঝাপটায় অসংখ্য রাত চড়া পাখি। শহরের রাখাল ছেলেরা এক একজন তরুণ তুর্কি কবিতা মুহূর্ত যাপন করছে নিয়ন উদ্ভাসিত চৌরাস্তার মোড়ে মোড়ে। তিস্তায় যখন সূর্য ডোবে পার্থিব পৃথিবী তখন অন্ধকারে আচ্ছন্ন হয়। সেই আধারের নিবিড়তায় অরণ্য দুহাত আগলে রাখে আমাদের সন্তান সন্ততির মতো পরম মমতায়। চন্দনা, টিয়া, মুনিয়া, বুলবুল উড়ে যায় আলোর তৃষ্ণায়। লাটাগুড়ির জঙ্গলে, গরুমারা অরণ্যে, হিলা চা বাগিচায়। গভীর অরণ্যে রামগোয়া বৃক্ষ থেকে শীতল রক্তস্রোত ভেসে আসে, মিশে যায় মাল, চেল, নেওরা, লিশ, ঘিস নদীর জলে। মনে হয় যেন আহত হয়েছে সহস্র পরিযায়ী পাখি অনন্তের অভিঘাতে। আদিবাসী রমণীর বুকে আগলে রাখা প্রাণকণায় একদিন আবার সতেজ হয় হেমন্তের শোক সন্তপ্ত পৃথিবী। ক্রমে সকল বিষণ্ণতা থেকে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায় আমার নিস্তব্ধ ডুয়ার্স। ধন্যবাদ। খুব সুন্দর কবিতা মুহূর্তে আমরা ছিলাম। ধন্যবাদ কবিদের। 20তম বিশ্ব ডুয়ার্স উৎসব সমিতির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাদের। এত সুন্দর কবিতা মুহূর্ত আপনারা আমাদের উপহার দিয়েছেন। আগামীকাল আবার আমরা কবিতা মুহূর্তে থাকবো আরো 5 জন বিশিষ্ট কবিদের নিয়ে।